মাহে রমদান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমদান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। সুবহানাল্লাহ। রহমত মাগফিরাতের পয়গাম নিয়ে পাপি তাপি আয়রে চুটে খুদার রহম তোরানে রে লুটে। পাহাড় সমান গুনার বুঝা দিবেন আল্লাহ আমায় ক্ষমা করে। মাহে রমদান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। আল্লাহ আমরারে মনে করিয়া দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কইরা ও ইমানদার হল, আল্লাহ তোমাতানোর উপরে রোজারে ফরজ করিয়া দিছেন, জেলা আগর উম্মতগুলোর উপরে রোজা ফরজ আছে। সুবহানাল্লাহ। খেনে লাআল্লাকুম তাত্তাকুন, যাহাতে এই রোজার মাধ্যমে আমরা মুত্তাকি হইতে পারি। জুরে কই সুবহানাল্লাহ। না আলিমগল আছেন জিকাইলে পাইবা, রোজা এমন একটা বিষয়, বন্দায় যদি জীবনে রোজারে ঠিকমতো রোজা দরিয়া রাখিতে পারে, বন্দায় যদি ঠিকমতো আল্লাহর রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে রোজা মাসের রোজারে পালন করিলেই তো পারে, তাইলে ই মানুষ মুত্তাকি হইয়া আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জন করিয়া দুনিয়ায়তনে জান্নাত যাইবার এক সুবর্ণ সুযোগ আল্লাহ দান করে। বড় করে হোক সুবহানাল্লাহ। আমি আমার এই মাত্রা আমি হেসে আইয়া মাতিম। পয়লা পাইলাম ই আয়াত, 2 নম্বর আয়াত হইল আল্লাহ কইন যেটা আমার অলি বনি গেছেন, যারা আমার প্রিয় বনি গেছেন, যারা আমার মায়ার বনি গেছেন, অর্থাৎ অলি আল্লাহ হল যারা, এরা দুনিয়া আখিরাত আল্লাহ তারারে নিশ্চিন্তা, দুনিয়া আখিরাত আল্লাহর পক্ষতনে তারারে পুরস্কার ঘোষণা করে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ও দুইটা বিষয়ের সামনে রাখিয়া আমরা কিছু মাতিম। আল্লাহ তৌফিক দিলে অন্তনে 2-1টা কথা চেষ্টা করবো জীবনের সঙ্গী বানাইবার। হোকা ইনশাআল্লাহ। বড় করে হোকা ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পয়লা হইল আমরা এই যে মাহফিল বইছি, এই মাহফিল হইল আল্লাহর মকবুল বান্দাগুলোর স্মরণে মুর্দে গানোর ইসালে সওয়াবের মাহফিল। দয়া করি আমার লোকে কইবানি শব্দটা, আল্লাহর প্রিয় বান্দাগুলোর স্মরণে মুর্দে গানোর কোকা মুর্দে গানোর ইসালে সওয়াবের মাহফিল। ইসালে সওয়াবের মাহফিল, সওয়াব রেসানির মাহফিল, নেকি দি ইয়াদ করার মাহফিল। জুড়ে কই সুবহানাল্লাহ। এমন এক মাসও আপনারা করছেন যে মাসটা গইল বরকতি মাস। সুবহানাল্লাহ কইতা নাই। একটু আগে যাবে কইয়া গেছেন নানি নবীজির দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান কইছেন না মাতুকা? তাইলে বুঝা গেল নবীও এই মাসও বরকতর দোয়া আল্লাহর গেছে। মাতুকা করছেন নি? মাশাআল্লাহ। আমরা নবীর উম্মত হিসাবে আমরা বিশ্বাস করি এই মাসে আল্লাহর পক্ষ থেকে বরকত আছে না নাই? কিতার লাগি আছে? মনে হয় ভালোবাসা দিবস হইছে এর লাগি আছে? মাথা নাই। ভ্যালেন্টাইন ডে লাগি হইছে? জি না। এই মাসে বরকত হইল একমাত্র সবে বরাতর রাইত, নিসফে শাবানোর রাইত, লাইলাতুল মুবারাকার রাইত, অর্থাৎ এই পবিত্র রজনীর খাতিরে আল্লাহ বরকতি বানাই দিয়েছে। ভাই হল বাবা হল বুঝার দরকার। এর বাদে হইলে আমরা সামনে আইস্তনে 25 দিন বা 24 দিন বাদে যে মাস শুরু হল, এই মাসটা হইল গোটা মাসটা উম্মতে মুহাম্মাদের জান্নাত যাইবার যত জাতর সুবিধা
সারা সুবিধার সমন্বয়ে এই মাস্টারে আল্লাহ সাজাইয়া দিলেছে। আমরা মেডিসিন খাইতে সময় অনেক সময় বিভিন্ন কোয়ালিটির মেডিসিন খাই। মাথার বেদনা করে খাইলাও না পায় একটা, মাথার বেদনা করে খাইলাও স্টেন একটা, বাও বেদনা করে খাইলাও ওটা একটা, প্যারাসিটামল একটা, মাথই না গ্যাসের সমস্যা করে খাইলাও সার্জেল একটা, ওটা বিভিন্ন টাকায়। আর বার একটা ঔষধ আছে ইগুরে ডাক্তার সাহেব বলে আমরা চিনাই যাচ্ছেন অ্যান্টিবায়োটিক, মাথা নাই চাও ইগু খাইলিলে চাষা যত সমস্যা আছে সব ঠিক। মাথা নাই, পেটের সমস্যা, মাথার সমস্যা, চকুত বেদনা করে, আঙ্গুলো বিষ করে, সব সমস্যার ঔষধ একটাতে আছে। ইগুর নাম হইল অ্যান্টিবায়োটিক। মাথকা ইগু কোনটা? হাইয়ার অ্যান্টিবায়োটিক। ইগুর ভিতরে দেখা যায় বাক্কা কয়েকটা রোগের সমাধান। ঠিক যেমনি ভাবে রহমত, মাগফিরাত, নাজাত, শবে কদর, ঈদুল ফিতর সারা মিলাইয়া এমন এক সুন্দর করে আল্লাহ এই মাসে সাজাইছে। এই মাসটা যদি কেউ সত্যিকার অর্থে আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে সিয়াম সাধনা পালন করিলে তা পারইন। বিশ্বাস রাখেন জানো ঈদগার ময়দান চনে ওভাবে আল্লাহ রোজাদারের বিদায় করবা যেভাবে একটা বাচ্চা মার ফের চনে নিষ্পাপ হইয়া দুনিয়াতে আইছে। বড় করে কথা সুবহানাল্লাহ। তাইলে এই মাস আমরা লাগি বড় মুবারক এক মাস। মাত্তা নাই যাব এই মাসের আরেকটা বড় একটা দিক হইল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস হইল কুরআন নাজিলের মাস। খুশি না বেজার? সারা মিলাইয়া বালা খবর না খারাপ খবর? এই মাসের আরেকটা জইল এই মাসটা অত বালা মাস, এই মাসটা অত দামি মাস, এই মাসটা অত মুবারক মাস যে কারণে খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও মাসের লাগাল বাইবার লাগি আল্লাহর কাছে চাইছে। বিষয়টা বুঝছেন? নবী কইছেন না নিও বাল্লিগ না রমাদান খোকা ও বাল্লিগ না। এর অর্থ কিটা? আল্লাহ হায়াতি জিন্দগি দিয়া লাগাল ভাওয়াইয়া দিও, আমার জীবনটারে নিয়ে পৌঁছাই দিও, আমি যেন লাগাল ভাই পবিত্র রোজা মাস। সুবহানাল্লাহ। রোজা মাস আর রোজা মাস আইছে ইকা নুনিয়া আমরা খুব বেজার না খুশি? খুশি না বেজার? ওই খুশি। কত বেটাইন তো চিন্তা গুম মারাম হয়ে যার, সে বেটা কত টেনশন কয় মেসাব রোজা রাখতে কষ্ট না, খালি বিড়িগুর যন্ত্রণা একটু আর কি। বিড়িয়ে তারে খাম লইছে মাথই না। আর বার কোনো কোনো মহিলা হলে মনে মনে ডরাইতে ডরাইতে মরি দিয়া মেসাব দোয়া করিও রে বা রোজা আননি চাষি গীত হয়েছে বাবা রে রোজা ইয়ারলে আমরা ঘরের মাইলে নোরা যে আগুন হয়ে রে বাবা। মাত বুঝছই না? তাইলে বুঝা গেল রোজা মাস যদিও নেয়ামতের মাস, কিন্তু কিছু মানুষের লাগে বিভিন্ন কারণে ডর বয় ভোক্তার মাস, চিন্তার মাস না গো ভাই। এই রোজা মাসটা আমরা লাগে জান্নাত যাইবার একটা সিঁড়ি আল্লাহ দিয়েছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল উম্মতে মোহাম্মদীর রোজাটারে আল্লাহ কত সহজ করে আইছেন। অন্য নবীর উম্মত হলের রোজা আছিল ঠিক, কিন্তু রোজার লগে শর্ত বড় মজবুত আছে। অন্য 1 মিনিটে হিসাব করলিলে বুঝি লিবা আমরা আল্লাহ কত মায়া করছেন আমরা। অন্য নবীর উম্মতর রোজার লগে খানা পানাহার যেভাবে বন্ধ আছিল, লগইয়া মুখ দিয়া মাথাও বন্ধ আছিল। কথা বুঝছেন কি? জেলা খানি পানি তনে বিরত রইতে হইব, ওলা কথাবার্তা তো নেব, কথাবার্তা তো নেব বিরত মাতলে রোজা বাইন গেছে। এটা আপনারা কুরআন শরীফের ঘটনা শুনছেন। হযরত মরিয়মের ঘরে যখন ঈসা নবী আইলা, যখন আল্লাহর হুকুমে দান বাচ্চারে লিয়া সমাজে আইসলা, তখন এলাকার ইহুদি হলে জিকাইছিল তুমি অত ভালো মানুষের বুড়ি হইয়া তোমার বিয়া ছাড়া কিলাই সন্তান পাইলাই, নিশ্চয় তুমি খারাপ কাম করছো, নিশ্চয় তুমি যারের সন্তান জন্মাইছো, নাউজুবিল্লাহ। তখন আল্লাহর বান্দিয়ে তাই নুটিয়া কইসলা আমারে মাতাইও না, ইশারা দিয়া কইসলা আমি মাততাম নাই, আমি রোজা
আমি রোজা আমি মারতাম নাই, কিচ্ছু শিখাইতে হয় ও বাচ্চাও ঘুরে শিখাও। ও সদ্য জন্ম নিছেন ঈসা নবিয়ে এন বাদি ইঙ্গিত দিয়া কইসলা এনরা শিখাইলাও। হাসাও যখন তারা উঠিয়া কইছিল ই বাচ্চায় মাতব কিলা, তাই কইসলা এনরে শিখাইলে ভাইলি ভাই। তখন ও বাচ্চা জবাব দিসলা আমি আল্লাহর রসুল, আল্লাহ আমারে কিতাব দিয়া পাঠাইছে। বড় করে হোক সুবহানাল্লাহ, এবার জুড়ে হোক আল্লাহু আকবার। হযরত ঈসা নবী যখন এই জবাব দিলাইছিলা তখন এই বিষয়টার সমাধান আইছিল। এখানে আমরা কিতাব পাই বলে বোঝা গেল অন্য নবীর উম্মতের রোজা আছিল, রোজার লগে খানি পানি দেলা বন্ধ আছিল, কথা কোয়া আল্লাহ নিষেধ আছে। আমরা কথা কোয়ার সুযোগ আছে নি? মাত্রা নাই, কথা কোয়ার সুযোগ আছে নি? এতে কথা কোয়ার সুযোগ পাইলাম করিতে কিতা করতাম বলে আস্তা দিন খালি গান গাইতাম, ফাটিয়া যায় ফাটিয়া যায় মাথই না বাসা লেতে মাথার সুযোগ হয়েছিতে কিতা করতাম বলে রোজা রাখিয়া হোক দোকানের দায়িত্ব বইয়া আর নাইলে ফুলের উপরে বইয়া দুই বেটার গিবত করা লিখতাম। মাথর কোয়া এটা কিছু মুসলমান নাই আমরা দেশ। রোজা রাখি আরো বেটার ফুড়ি কিলা কি কোনবা দি গেল তা মাছ লইয়া বেটার দেওয়ানো হয়েছে। আল্লাহ মাফ করক, রোজা রাখিয়া কিতা করা উত্তম বলে জবান যখন আল্লাহ কুলিয়া দিছেন তাইলে সবচেয়ে উত্তম হইব আল্লাহর জিকির করা, তাসবিহ তাহলিল করা। সম্ভব হইলে সবচেয়ে বেশি সময় ব্যয় করবো কুরআন শরীফ তিলাওয়াত। কেনে কিতার লাগি বলে অন্য মাসও এক অক্ষর তিলাওয়াত করমু 10 নেকি, এক খতম আদায় করমু 10 খতমের সওয়াব। রোজা মাসও এক অক্ষর তিলাওয়াত করমু 70টা নেকি, একটা খতম আদায় করমু নিচে হইল 70টা খতমের সওয়াব। না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ। এই কারণে রোজা মাস পবিত্র কুরআন নাজিলের মাস আর আল্লাহর বড় দয়া। আমরা পীর মুর্শিদ আজকে যা নিশালে সব আপনারা কররা আল্লাহর অলি উলতলি যাবে সারাটা জীবন মেহনত করিয়া নিজের মাথার গাম ফাও ফালাইয়া আল্লাহর বন্দায় নিজের হাতে রান্না বান্না করিয়া বড় মেহনত করিয়া কুরআন প্রশিক্ষণের ব্যবস্থা করিয়া তুইয়া গেছেন। যে একটা আমরা দারুল কিরাত মসজিদিয়া উলতলি হিসাবে চিনি, কথা ঠিক নেই? কুরআন প্রশিক্ষণ কেন্দ্র আজ লাখ লাখ মানুষ এই পবিত্র কালামে পাকর শরীক হইয়া তার জীবনরে উজালা করিয়া রঙিন করার এক সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন মনে রাখার দরকার যারা আমরা কুরআন শরীফ পড়া জানি না এরার লাগিও রোজা মাস কুরআন শরীফের লোক ধরিয়া জান্নাতি হইবার এক সুযোগ। প্রশ্ন আইব না নিকিলা আমি আপনারা জবাব দেই, আপনারা মহল্লার তো নিশ্চয় তেরাবি হইব, মাত্তা নাই তেরাবি হইব নি? তেরাবি পড়বা নি? তারাবির নামাজ পড়বা না পড়তা নাই? কতদিন পড়বা? পয়লা 3 দিন আর লাস্টের 3 দিন? এক মাস। মাত বুঝছেন না ইলা মুসল্লি আছে পয়লা 3 দিন যায় লাস্টের 3 দিন মাঝখান রে দোকান দি বাম দিলাই মাঝখান তৈয়াই মামু পয়লা আর এসে থাকলে ওইছে গেলে এমনি ঠেলায় যাইছে। শোনা ভাই নি কাম করেন না জানো? রোজা রাখলে নমাজ পড়তাম নি? এমনি 11 মাস আমরা বহুতে নমাজ ছাড়ি দেই। আপনারা কাছে বিনীত অনুরোধ করবো রোজা রাখলে নমাজ খান পড়েন জানো? রোজা জেলা ফরজ, নামাজ এর চেয়ে বড় শক্ত ফরজ। মাতুরালি কোনো কারণে মুফতি মুহাদ্দিসা বলে ফতোয়া দিবা রোজা নিতান্ত কারণে রাখতে পারেন না, বিকল্প ব্যবস্থা আছে, কিন্তু নমাজ ছাড়বার ব্যবস্থা নাই ভাই। মাত মনে হয় বুঝাইতে পারছি না? নমাজ ছাড়ার কোনো বিধান ইসলামের ভিতরে বা হুশ যত সময় হুশ আছে অত সময় নমাজ আছে। আশা করি কথা পরিষ্কার হয়েছে তো? এর দায় বহুত ভাইয়া নাচেন হেবেটা রোজা রাখছে খালি উপাস রয়েছে, পতা খাইয়া ঘুমো পড়ছে, বেটিন তোরে করছে আমারে চাইও ইফতারের আগে কেউ ডাকিও না, ইফতার রেডি করিয়া ডাক দিও, যদি আগে কোনো আমার ঘরের খান্দাবাদ দিয়ে আইব তে টেংটুং মারিয়ে ভাঙছে। ই গোপাল বুড়াই গিয়ে খিজাত রোজা রাখছে। আল্লাহর দয়া ইটা করেন না জানো? শোনা ভাই আইনু রোজা মাসের নমাজ খান দয়া করে গুরুত্ব দিন জানো? আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক, আমিন। জুড়ে হোক আমিন। মনে রাখেন জানো এই মাস 3টা বিষয়ের সমন্বয়ে
এত গুরুত্বপূর্ণ হইছে। এই মাসের প্রথম অংশ হইল রহমত, মধ্যম অংশ হইল মাগফিরাত, শেষ অংশ হইল নাজাত। এর ভিতরে দিয়ে আছে শবে কদর, এর ভিতরে আছে ঈদুল ফিতরের রাত্রি, এর ভিতরে আল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে অপুরন্ত রহমত নিয়ামত দিয়ে আল্লাহ গোটা মাসটারে বরিয়া দিয়েছে। আফসোস, জীবনে বহুত সময় পার করি আমরা, কিন্তু মনে রাখুন জানো, রোজা মাসের একটা মিনিটে বেকার না দেওয়ার চেষ্টা করবা। রোজা মাসে একটা দিন সুন্নত নফল না চলার চেষ্টা করবা। কারণ কিতা বলে রোজা মাসেও দেখেও নফল নামাজ আদায় করে, বিশ্বাস রাখুন জানো অন্য মাসের ফরজর সওয়াব আল্লাহ তার এই আমল নামাজ দান করে দেয়। তাইলে এই সুযোগটা কামে লাগাইতাম না লাগাইতাম না? রোজা মাসে একবার সুবহানাল্লাহ পড়বা, বিশ্বাস রাখুন জানো 70 বার সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ দান করবা। আমার ভাই হল এই সুযোগ হয়তো জীবনে আপনার আর আইতে পারে, নাও আইতে পারে। প্রধান ঠিক না ঠিক না? না কোনো গ্যারান্টি তার বারবার আইব, রোজা আইব, কিন্তু আপনার আমার জীবনের বাতি হয়তো নিবি যায়। ঠিক না ঠিক না? এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রোজা মাস হযরত জিবরাইলের কাছে নবীজি কুরআন শরীফ দাওরা করিয়া শুনাইতা। জুরে কইন সুবহানাল্লাহ। দয়া করি আল্লাহর ওয়াস্তে এই মাসটারে যেন আমরা কামে লাগাইতে পারি। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও, কইবা আমিন। মা বই লগলরে কইমু ফাঁকে ফাঁকে খাজর ফাঁকে ফাঁকে যত বেশি পারেন তিলাওয়াত করেন জানো। যে মা হলে তিলাওয়াত জানি না, যে বাবা হলে তিলাওয়াত জানি না, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজের বাদে 3 বার 6 বার 9 বার 12 বার 15 বার যতবার সম্ভব বেজুর সংখ্যায় আল্লাহর ওয়াস্তে চেষ্টা করুন যেন 3 বার করে কুল আল্লাহ পড়তা। কারণ নবীজি ফরমাইছেন 3 বার কুল আল্লাহ পড়লে এক কতম কুরআন শরীফের সওয়াব আল্লাহ দান করেন। তাইলে যদি অন্য মাসে এক কতম হইয়া থাকে, রোজা মাসে আপনি 3 বার কুরআন শরীফ তিলাওয়াত করলে কুল আল্লাহ পড়লে 70 খতমের সওয়াব আল্লাহ দান করেন। তাইলে এই সুযোগ আছে না নাই? আক্কা বড় মুবারক এক মাহফিল। এই মাহফিলে বইয়া আমরা জীবনের কিছু দিক নির্দেশনা নেবার দরকার। আফসোস আজকে মুসলমান হগলের এত দুর্দিন যান, মুসলমান হগল এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হইয়া দুনিয়ায় চলাফেরা করতে আছে। খেনে মুসলমান তো জিল্লতির জাতি নাই, মুসলমান তো কষ্ট পাওয়া জাতি নাই, মুসলমান তো মায়ের খাওয়া জাতি নাই। মুসলমান দুনিয়ার যুগে যুগে ইজ্জত কামাই করছে, মুসলমানে যুগে যুগে দুনিয়ার কাফির বেঈমান মুশরিকগুলোরে মারছে। মুসলমান যুগে যুগে দুনিয়া আখিরাতের সম্পদ জুগাইতে গিয়া আল্লাহর রাস্তায় জীবনটারে কুরবানি দিছে। জুরে কই সুবহানাল্লাহ। আজকে মুসলমানের এত মানুষ থাকার বাদেও, সম্পদ থাকার বাদেও, এত দেশ থাকার বাদেও মুসলমানের এই দুর্দিন খেলে আমার মাত বুঝা গেছে। এক সময় মানুষ মুসলমানের সংখ্যা কম আসলা না, কম আসলা না মাতো কোয়া? মুসলমানের সংখ্যা এক সময় মানুষ কম আসলা নানি? বদরের যুদ্ধত মুসলমান কত আসলা? 313। কত? ওহুদের যুদ্ধত কত আসলা? 1000। মাতো কোয়া? ওহুদের যুদ্ধত, মুতার যুদ্ধত কয় হাজার? 3000। মাত্রা নাইনি। মুতার যুদ্ধত কয় হাজার? যেদিন আসলাম 313, এদিন কাফির আসিল 1000-এর উপরে। যেদিন আসলাম আমরা 1000, কাফির আসিল 3000-এর উপরে। যেদিন আসলাম আমরা 3000, কাফির আসিল 60,000-এর উপরে। কিন্তু শুনলেও অবাক হইবা, প্রত্যেকটা যুদ্ধত মুসলমানরে আল্লাহ বিজয় দান করছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। তাইলে বুঝলাম কি তা সংখ্যার কারণে মুসলমানের জয় না আল্লাহর উপরে তাওয়াক্কুলের কারণে মুসলমানের জয়? হ্যাঁ, মুসলমান কোনদিন জিজ্ঞাসা আলিমুল আমাগলরে সংখ্যা দিয়া জয় লাভের চিন্তা করছে না, তরোয়াল দিয়া জয় লাভের চিন্তা করছে না, টেকা দিয়া জয় লাভের চিন্তা করছে না, খানি দিয়া জয় লাভের চিন্তা করছে না। ইসলামের প্রথম যুদ্ধ একটা প্রকাশ্য যুদ্ধ, এর আগে খণ্ড খণ্ড ছোট্টখাট্ট হইল, প্রকাশ্য মাঠে 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 ময়দানে নামিয়া প্রকাশ্য যুদ্ধ হইল বদর যুদ্ধ। বদর যুদ্ধ হয়েছে কোন দিন? ও রোজা মাসের 17 রমজান। সুবহানাল্লাহ কইতা না? জিজ্ঞাসা আলিম আগলরে
রোজাদার অবস্থায় 180 কিলোমিটার দূরই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রোজাদার, এমন রোজাদার ইলা মানুষ আছেন মাত্র একটা খেজুর খাইয়া রোজা রাখছেন, সারা দিনের মাঝে পেটও কিচ্ছু পড়ছে না।